ভেক্টরসের একদম বেসিক ক্লাস হচ্ছে এইটা। এটা 9, 10, 11, 12 প্রত্যেকটা লেভেলেরই অ্যাসপিরেন্টরা দেখবে। তুমি বলবে যে স্যার 9, 10-এর সিলেবাসে তো ভেক্টর বলে কিছু লেখা নেই, বাট বেসিক্যালি মেকানিক্সের কিছু বেসিক জিনিস তো রয়েছে একদম। তো সেই ভেক্টরের এলিমেন্টারি নলেজ ছাড়া এটা করা যাবে না। ফলে এটা সবাই দেখবে, গ্র্যাড অ্যান্ড অনার্স পিজি সবাই। এরপরে একটা ভেক্টরসের অ্যাডভান্স ক্লাস আসবে, সেটাতে আমি লিখে দেবো, সেটা অনলি অনার্স পিজিটা করবে। তো যাই হোক, ভেক্টর বলে কাকে না, তোমরা অনেকেই প্রথম ডেফিনেশনটা এইভাবে দাও যে যার কোনো মান এবং দিক আছে দুটোই, তাদেরকেই ভেক্টর বলে। অ্যাকচুয়ালি এটা নয়। ভেক্টরের মান এবং দিক এই দুটোই আছে, কিন্তু মান এবং দিক থাকলেই যে ভেক্টর হবে সেরকম কিছু নয়। আবার অনেক অন্য জিনিসেরও মান এবং দিক আছে। তো ভেক্টরের বেসিক ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা জিওমেট্রিক্যাল। তো যাই হোক, ফলে কিন্তু তুমি একটা জিনিস বলতেই পারো যে ভেক্টরস হ্যাভ একটা প্রপার্টি, বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। এটা একটা প্রপার্টি, ভেক্টরের অনেক প্রপার্টি রয়েছে, সেটা আমি বলার চেষ্টা করব। বাট দিস ইজ নট দ্য ডেফিনিশন অফ ভেক্টর। আমি বাংলায় লিখতে কম পারবো, বাংলায় বলছি বটে, কিন্তু লেখাটা আমার ইংলিশেই লিখতে হবে, এটা মনে রাখবে। তো যাই হোক, ভেক্টরের আপাতত ইনিশিয়ালি আমি ডেফিনিশন বলার আগে আমরা যেটা বলতে পারি যে ভেক্টর রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যারো। এটা আমি তোমাকে বলতে পারি ভেক্টরস, ডেফিনিশনটাও বলবো আমি, চিন্তা করো না। রিপ্রেজেন্টেড বাই অ্যারো, এবং অ্যারোটার এই যে তীর চিহ্নটা, এই অ্যারো, দিস ইজ ইজ ডিরেকশন, এবং ম্যাগনিটিউডটা তুমি এই অ্যারোটার লেংথ, দ্য লেংথ অফ দ্যাট অ্যারো, ওই অ্যারোটার ইজ দ্য ম্যাগনিটিউড, ওইটা ভেক্টরের ম্যাগনিটিউডটা, অ্যান্ড দ্য টিপ, যেদিকে অ্যারোটার চিহ্নটা করা আছে, রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন। ম্যাগনিটিউড কমা বাড়া করে দিলে ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, টিপটাকে নুড়ি চড়িয়ে দিলে ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। বাট একটা ভেক্টরকে যদি তুমি প্যারালালি একটু সরিয়ে দাও বা নাড়িয়ে দাও, দ্যাট ডাজ নট মিন আ নিউ ভেক্টর। প্যারালাল রিপ্লেসমেন্ট, প্যারালাল ডিসপ্লেসমেন্ট, নট রোটেটিং, উইদাউট এনি রোটেশন, রোটেশন করা চলবে না। প্যারালাল মানেই তাই, তাও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবার জন্য, ওর টিপের ডিরেকশনটা চেঞ্জ করা চলবে না। আমি একদম সহজ করে বলছি যাতে করে কেমিস্ট্রি লোকরাও বুঝতে পারো। আর যারা ফিজিক্স একাত্র জানো, চর্চার মধ্যে রয়েছে, তাদের এটা দেখার দরকার নেই, তারা একদম প্রবলেম সেট করবে, কিন্তু ভেক্টরের অ্যাডভান্স ক্লাসটা অবশ্যই করবে। আর যারা এমনি ফিজিক্সের লোক কিন্তু ফিজিক্স ভুলে গেছো, তারা তো অবশ্যই দেখবে। তো ভালো করে দেখো, কিছু না কিছু নতুন মজাদার জিনিস অবশ্যই বলবো। তো প্যারালাল ডিসপ্লেসমেন্ট উইদাউট রোটেশন রিপ্রেজেন্ট সেম ভেক্টর, ওই ভেক্টরটাই রিপ্রেজেন্ট করবে। তো যাই হোক, এটা গেল গল্প। ভেক্টরের কিছু জিওমেট্রিক্যালি আমি এডিশন রুলগুলো বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা ভেক্টর এরকম আছে, ভেক্টর এ, এই টিপের গোড়া থেকে তুমি আরেকটা ভেক্টর যদি থাকে ভেক্টর বি, তাহলে এই ভেক্টরটা যেখান থেকে শুরু হলো আর এই ভেক্টরটা যেখানে শেষ হলো, সেটা তুমি যদি এরকম করে অ্যাড করো এই মুন্ডুটা অবধি, তাহলে এই যে ভেক্টরটা হবে, এটা হবে এ প্লাস বি। যদি দুটো ভেক্টরের মাইনাস খুঁজতে হয়, সেটাও কোনো সমস্যা না। ধরো এটা এ, এটা বি, হোয়াট ইজ এ মাইনাস বি? এ মাইনাস বি ইজ এ ভেক্টর। ভেক্টর লেখার সময় সবসময় একটা তীর চিহ্ন দিয়ে, আর এমনি প্রিন্টের সময় এটা ইয়ে দিয়ে লেখে, একটা বোল্ড প্রিন্টে লেখা যেতে পারে, হুইচ ইজ এ প্লাস অফ মাইনাস বি। তাহলে এই এই বিটাকে মাইনাস করতে গেলে কি করতে হয়? একটা ভেক্টরকে তার নেগেটিভ ভেক্টর বললে তার মানটা, ম্যাগনিটিউডটা একই রেখে ডিরেকশনটা উল্টিয়ে দিতে হয়। তাহলে তুমি দেখো, এটাকে বুক হয়ে আছে, থাক। তাহলে এই ভেক্টরটা এ, এটাকে আমি প্যারালালি নিচে আবার একই লেংথে রাখছি ধরো, আর বিটা হয়ে গেল
মাইনাস, ধরো পুরো উল্টে দিলাম 180 ডিগ্রি এখান থেকে, তাহলে দিস ইজ এ, দিস ইজ মাইনাস বি, তাহলে এই এ প্লাস বি তাহলে অ্যাড করলে তুমি এই দিক ভাবে অ্যাড করবে, so this is a plus of minus b, তো এরকম ভাবে মনে রাখলে কোনো সমস্যা না, বিটাকে এদিকে উল্টিয়ে দিয়ে ঘুরিয়ে দিয়ে যোগ মেরে দিলেই হবে। তো মেন ব্যাপারটা হচ্ছে দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ল, এটা এ ট্রায়াঙ্গেলের একটা সাইড এ আর একটা সাইড বি হলে আর একটা সাইড এ থেকে টুয়ার্ডস বি, সেই সাইডটা রিপ্রেজেন্ট করে এ প্লাস বি, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল। এই ট্রায়াঙ্গেল ল এর জিওমেট্রিক্যাল আমি কিছু এক্ষুনি ম্যাথমেটিক্স লিখছি না, তো খুব বেশি এখানে ভেক্টরের ম্যাথমেটিক্সের দরকারই নেই। তো ট্রায়াঙ্গেল লটারই জেনারেল এক্সটেনশন হচ্ছে প্যারালালোগ্রাম ল, সেটা কিছু না, ওই একই জিনিস, সেটাকে একটুখানি শুধু জাস্ট প্যারালাল রিপ্লেসমেন্ট করে দাও। ধরো এটা এ, এটা বি, এবার বিটাকে প্যারালালি তুমি এ আর বি দুটোকে যদি প্যারালালি টেনে দাও তাহলে এটাও বি উইদাউট এনি রোটেশন, আর তাহলে বুঝতেই পারছো যে এই জিনিসটাও এই, এটাও এ হবে। এটা একটু বড় টেনেছি, এটাকে সামান্য একটু ঘুরিয়ে দেবো, রোটেশন আমি করে ফেলছি, তোমাকে বলতে চাইছি যেটা বল, এই এ আর বিটা সমান আর কি। তো যাই হোক, তাহলে এটাও এ, এটাও বি, এটাও বি, এটাকে একটু সরিয়ে, হয় বি এর এই মুন্ডুটা আবার। তো যাই হোক, তাহলে এ প্লাস বি হচ্ছে এই লাইনটা, এটা প্যারালালোগ্রামের সঙ্গে অ্যাড হবে। তার মানে যেটা বেসিক বক্তব্য রাখা গেল যে তোমার যদি এ আর বি যদি একটা প্যারালালোগ্রামের সামান্তরিক প্যারালালোগ্রামের দুটো সাইড রিপ্রেজেন্ট করে, তাহলে সেই এই কর্ণটা থেকে, এই ডায়াগোনাল থেকে ওই ডায়াগোনাল অবধি যে লাইনটা টানা হবে, সেই লাইনটা এ প্লাস বি কে রিপ্রেজেন্ট করবে। বেশ, এরপরে হচ্ছে ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট, এই সম্বন্ধে একটা কথা বলি। উইদাউট কম্পোনেন্ট কিছু করা যায় না, করবও না। আমি এখানে কম্পোনেন্ট ছাড়া জ্যামিতিক কায়দার ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখানোর কোনো চেষ্টাই করছি না। ছোটোখাটো দু একটা যাই কোয়েশ্চেন আসবে সে কম্পোনেন্ট দিয়েই আসবে ধরে নেওয়া যায়। তো ধরো এটা একটা ভেক্টর, এটা ধরো তোমার কার্টেসিয়ান এক্স অ্যাক্সিস, এটা ধরো কার্টেসিয়ান ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা ঠিক করে আনতে পারলাম না। আর তাহলে এই একটা ভেক্টর এ, এটা ধরো এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এখান থেকে এক্স অ্যাক্সিসের উপর তুমি যদি একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানো, এইটার যে লেংথটা, এই লেংথটাকে আমি বলবো এ এক্স, দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর। আর এইটাকে তুমি যদি এই ওয়াই অ্যাক্সিসের উপরে যদি টানো, মানে এটার এর মানে যদি টিপের গোড়াটা, টিপের একদম শেষ পয়েন্টটাকে তুমি যদি একটা পয়েন্ট ভাবো, তাহলে সেই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট লেংথ অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট লেংথ, সেইগুলোই এ এক্স অ্যান্ড এ ওয়াই। সো এ এক্স অ্যান্ড এ ওয়াই আর দ্য lengths of the projection, আমি প্রজেকশন করছি, আমি ডট 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 করে টেনে দিচ্ছি, ডট 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 করে ওইদিকে টেনে দিচ্ছি, এটা কি বলে প্রজেকশন। The lengths of the projections of the vector on x and y axis. বেশ, এইবার এটাকে আমি ধরো বলছি these are the components, আমি এখানে একটা হেডিং দিই কম্পোনেন্টস। এবার তাহলে ভেক্টরটাকে লেখার সময় দ্য ভেক্টর ইজ রিটেন অ্যাজ এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এই আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ গুলো কি না, আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ আর কল্ড ইউনিট ভেক্টরস অ্যালং কোন দিকে, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস।
বেশ, ইউনিট ভেক্টর কেন না, এই ভেক্টরগুলোর ম্যাগনিটিউডটা হচ্ছে 1, আই ক্যাপ তার ম্যাগনিটিউড, জে ক্যাপ তার ম্যাগনিটিউড এটা 1 হবে। মানে আই ক্যাপ আর জে ক্যাপকে তুমি যদি এরকম করে টিপ হিসাবে আঁকো, তার লেংথটাকে তোমাকে ইউনিট নিতে হবে। তুমি যে ইউনিট চুজ করছো, আমরা সেটা তো ডিপেন্ড করে কোন রিয়েল সিস্টেম, বাট ইন অ্যাবস্ট্রাক্ট সেন্স আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপের ম্যাগনিটিউডটা 1। আর ডিরেকশন কোন দিকে না, আই ক্যাপের ডিরেকশন টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, জে ক্যাপের ডিরেকশন টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস। তো এটাকে আমি একটা অন্য কারিতে আমি যদি লিখি, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ আই ক্যাপ, দিস ইজ দ্য ডিরেকশন অফ জে ক্যাপ। বেশ, থিটাটা কি অ্যাঙ্গেল না, এই অ্যাঙ্গেল পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ভেক্টরের লাইনটা যেটা তার উপরের অ্যাঙ্গেল। তাহলে ম্যাগনিটিউডটার সঙ্গে প্রজেকশনটার নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, অফকোর্স। এই লেন্থটা যদি ম্যাগনিটিউড হয়, তাহলে এ এক্সটা কত, এ এক্সটা হচ্ছে এ কস থিটা। কস থিটা মানে মনে করো ভূমি বা ইউতিভুজ, সো এ এক্স ইজ দ্য ভূমি, দ্য বেস, আর এটা হচ্ছে হাইপোটেন্স। তো যাই হোক, অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। তো দ্যাট এ এক্স by magnitude, ax টা তো একটা স্কেলার ম্যাগনিটিউড, সেটা কিছুই না, a cos theta, a is the length, এটা হচ্ছে একটা ভেক্টর, and এই ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে a, এখান থেকে এই অবধি ডিস্টেন্সটা হচ্ছে a, তো ay is nothing but a sin theta, এটা হচ্ছে কম্পোনেন্টস। In 3 dimension the similar structure followed, সেটা কোনো ব্যাপার না। আর যখন দুটো ভেক্টর অ্যাড হয়, তখন কম্পোনেন্ট ওয়াইজ তাদেরকে অ্যাড করা সম্ভব। মানে সাপোজ এমনি তো অ্যাডিশন তো অ্যাজ এ জিওমেট্রিক্যাল পার্ট আমি বললাম, দিস ইজ এ, দিস ইজ বি, ইউ ক্যান জাস্ট ড্র এ লাইন ফ্রম দিস বিগিনিং টু দিস এন্ড, and this will be called a plus b, both in magnitude and direction, no issues. আর addition of vector component wise, সেটা খুব একটা সমস্যার কথা, কারণ না ধরো কোনো একটা ভেক্টর 3i প্লাস জে, শুধু জে, আর কোনো একটা ভেক্টর হচ্ছে 9i, আমি 2ডিতেই লিখছি, প্লাস ধরো 2j, if we just add it up component wise এরা অ্যাড হয়। মানে আই ক্যাপের সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা জে ক্যাপের সঙ্গে যেটা গুণ হয়েছে সেটাতে মাথা ঘামাবে না। এটার সাথে জিওমেট্রিক্যাল আর্গুমেন্ট দেওয়া যায় খুব সুন্দর করে ড্র করে করে, সেগুলো আমি এখন দিচ্ছি না। সো এটা যেটা হবে সেটা হচ্ছে 3 প্লাস 9 ইন্টু আই ক্যাপ প্লাস 1 প্লাস 2 ইন্টু জে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপকে মাথা ঘামায় না, জে ক্যাপ আই ক্যাপকে মাথা ঘামায় না, তাহলে 3 আর 9 12 আই ক্যাপ, আর এটা হচ্ছে 3 জে ক্যাপ। সাবট্রাকশনও একইভাবে হবে, মাল্টিপ্লিকেশন কিন্তু অন্য জিনিস, সেটার জন্য আমাকে দুটো আলাদা আলাদা মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে হবে, তো সেটা আমি পরে করব। একই ভেক্টর রাখছি, so a minus b is 3 minus 9i plus 1 minus 2j, so this will become minus 6i minus j. তো কম্পোনেন্ট টু কম্পোনেন্ট অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন হয়, খেয়াল করবে, পরীক্ষায় কখনো পড়তে পারে, সেইটা হয়তো পরীক্ষায় জিজ্ঞেস করবে না, বাট ওকে, ইফ রিকোয়ার্ড যে কোনো একটা মেকানিক্সের অঙ্ক করতে গেলে তখন সেটা করতে হবে। আচ্ছা, তোমাদেরকে আবারও বলে রাখি, যদি তোমরা প্রথম এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে এইটাতে হোয়াটসঅ্যাপ করবে। আমি কে না, আমি জাহিরুদ্দিন স্যার, এসএসসি লোকেদের জন্য পড়াচ্ছি, পয়সা কড়ি কিছু চাইছি না, তোমরা পড়ো যতটা সম্ভব। হ্যাঁ, এই পড়ানোটার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, অফকোর্স, সেটা ক্রমশ প্রকাশ্য, বাট ওকে।
আপাতত স্টার্ট করো, দেখো কেমন লাগছে। প্রবলেম সেট, আচ্ছা এই ভিডিওর এই যা কিছু আমি লিখছি পিডিএফটা নিচে ভিডিও ডেসক্রিপশনে পাবে, প্রবলেম সেটটাও পাবে, এক্ষুনি পাবে না, মানে আজকে 3 তারিখেই রাত্রিবেলায় পাবে, 3 তারিখ বিকেলের মধ্যে তোমরা এটা দেখে টেকে নাও। রাত্রিতে আমি আর একটা প্রবলেম সেট বানিয়ে নিচেই অ্যাড করে দেবো, আর একটা অন্য ভিডিওতেও একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। বেশ, এইবার মাল্টিপ্লিকেশন, ভেক্টরের মাল্টিপ্লিকেশন দুভাবে ডিফাইন করি আমরা। 2D-তে যেটা লিখছি মানে আই আর জে, সেটা তুমি 3D-তে আই জে কে তিনটে দিয়ে তুমি লিখতে পারো, সব রুলই একই। মাল্টিপ্লিকেশনে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টে এ আর বি মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। এটা হচ্ছে বেসিক বক্তব্য। মানে ধরো যদি বলো, এবার এইটা ডিফাইন করতে গেলে তুমি যদি এই দুটো মধ্যে অ্যাঙ্গেল জানো তাহলে কোনো সমস্যাই নেই। ধরো এটা একটা ভেক্টর উইথ লেংথ ম্যাগনিটিউড অফ এ বললাম 3, আরেকটা ভেক্টর ম্যাগনিটিউড অফ বি সেটা যদি বললাম 4, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে 30 ডিগ্রি, তাহলে এ ডট বি নাথিং বাট 3 ইন্টু 4 ইন্টু cos 30। cos 30 মান তোমরা নিশ্চয়ই জানো, √3/2, তাহলে 12 ইন্টু √3/2। এটা উইদাউট এনি কম্পোনেন্ট, জাস্ট আ জিওমেট্রিক ডেফিনিশন। প্রবলেম সেটের অঙ্কগুলো করবে, বেসিক ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের প্রবলেম সেটে অঙ্ক থাকবে। বেশ, ডট প্রোডাক্টটা কি না, দিস ইজ স্কেলার, দুটো ভেক্টরের ডট, এটা একটা স্কেলার রাশি। আচ্ছা, কম্পোনেন্ট ওয়াইজ ব্যাপারটা কিরকম না, ধরো এ সমান ধরো এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ, আর বি ধরো বি ওয়াই আই ক্যাপ, সরি বি এক্স আই ক্যাপ, এটার এক্স কম্পোনেন্ট ওটার এক্স কম্পোনেন্ট। তাহলে এ ডট বি, হাউ দিস ইজ ডিফাইন, এটা এইভাবে ডিফাইন হয়, এইটা থেকেই আসে, এটা থেকেই এটা তুমি ঘুরিয়ে প্রমাণ করতে পারবে যে কোনোভাবেই হোক, তত প্রমাণে যাচ্ছি না। এটা হচ্ছে এই দুটোর আই কম্পোনেন্ট গুণ, মানে এটাকে এইভাবে তুমি ভাবতে পারো এক্স আই, ঠিক আছে আমি সহজ করে যদি লিখে দিই, এই দুটোর যে ম্যাগনিটিউড অফ আই কম্পোনেন্ট সেই দুটো গুণ এই দুটোর যে ম্যাগনিটিউড অফ আই কম্পোনেন্ট সেই দুটো গুণ। খুব একটা কঠিন কিছু নয়। এবারে সেটা বোঝার জন্য স্যার এই কম্পোনেন্ট আই ক্যাপ আর আই ক্যাপের ডট প্রোডাক্টটা বুঝতে হবে, সেটা বোঝাটা কোনো সমস্যা না। দেখো যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থাকে 0, আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মানে cos 0 is 1 আর দুটোরই ম্যাগনিটিউড 1, তাহলে দেখো দিস ইজ 1, এটা তো কিছুই না। আই ক্যাপ আর আই ক্যাপ দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0, সো দ্যাট ইজ cos 0, সো দিস ইজ 1। তেমনি জে ক্যাপ ইকুয়ালস টু 1, কার্টেশিয়ান ইউনিট ভেক্টর, তাদের 1, এগুলো সবই 1। তাহলে এইখান থেকে এইখানটা পেলাম কি করে, সেটা তুমি এইভাবে ভাবতে পারো যে এ ডট বি, হাউ দিস ফলোস, এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ ইন্টু বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ। এবার এই আই আর জে ডট প্রোডাক্ট এইভাবে ভাবতে পারো এ এক্স বি এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ, কারণ এইগুলো স্কেলার রাশি, এদের সঙ্গে তো গুণ কিছু নেই। এ এক্স বি ওয়াই আই ক্যাপ ইন্টু জে ক্যাপ। এবার আই ক্যাপ আর জে ক্যাপটা কি হবে সেটা তুমি বুঝতেই পারবে, এ ওয়াই বি এক্স জে ক্যাপ আই ক্যাপ প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ তাদের ডট প্রোডাক্ট। আচ্ছা আই ডট আই আমি বললাম, কিন্তু স্যার এটা তো বললাম না আই ডট জে কত, এটা কঠিন কিছু বটে। আই ডট জে অফকোর্স 0,
মড আই মড জে, এই দুটো 1, কিন্তু আই আর জে ক্যাপের অ্যাঙ্গেল কত? cos 90 ডিগ্রি। দিস বিকাম 0, কেন cos 90 ডিগ্রি 0, মিনিমাম ট্রিগোনোমেট্রি। এইটা ভুলে গেলে একটু ত্রিকোণমিতির বেসিক ফর্মুলা একটু জাস্ট, what is the definition of cos theta sin theta, what is the value of cos 0 sin 0, cos 90 sin 90, cos 45 sin 45, একবার একটুখানি দেখে নিতে হবে। বেশ, আমার রেকর্ডিং ঠিকঠাক চলছে হোপফুলি। হ্যাঁ, কতক্ষণ হলো? এটা 20 মিনিট হয়েই গেছে। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব। বেশ, সেই এই জিনিসটা মাঝে মাঝে এইদিকে বেঁকে যায় কেন আমি বুঝতে পারি না। ঠিক আছে, ওই দিকে ওটা বেঁকে চলে যায়, অথচ এখানে কোনো ইয়ে থাকে না, মানে বাঁ দিকটা যেন দেখছো একটু কেটে যাওয়া মতো মনে হচ্ছে। ঠিক আছে, সেটা একটা ইস্যু। বেশ, তাহলে 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 এবারে আই ডট আই গুলো 1, আর এইটা হচ্ছে এই দুটো 0, তাহলে বুঝতেই পারছো এটা থেকে এটা চলে আসবে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এটা হয়ে গেল ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট থেকে কিছু 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 কোয়েশ্চেন্স, কিছু 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 জিনিস তোমাদেরকে করতে দেবো আমি, এক্সারসাইজ কামিং, একবার এটা দেখে নিলে। আর ক্রস প্রোডাক্টটা কি জিনিস, এমন কিছু শক্ত জিনিস না। ক্রস প্রোডাক্টটা যদি তুমি এ ক্রস বি করো দুটো ভেক্টরের, তাহলে যে জিনিসটা হবে সেটা ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা উইথ আ ডিরেকশন, দিস ইজ আ ভেক্টর। এর একটা ডিরেকশন থাকবে, তাহলে এ ডট বি যেটা পাবে সেটার কোনো ডিরেকশন থাকবে না, সেটা একটা স্কেলার রাশি। আর এ ক্রস বি যেটা পাবে, সো এইটা কিন্তু একটা ভেক্টর। কোন ডিরেকশন, এই ইউ এর ডিরেকশনটা কোন দিকে, ইউটা কোনো একটা ইউনিট ভেক্টর, দিস ইজ আ ভেক্টর। তার ডিরেকশন কোন দিকে সেটা আমাদের জানতে হবে। দ্য ডিরেকশন ইজ, এই এ আর বিটাকে যদি কোনো একটা প্লেনে তুমি ভাবতে পারো যে এটা একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর, তারা কোনো একটা প্লেনে রয়েছে, তাহলে এই এ থেকে বিতে তুমি যদি একটা স্ক্রু ঘোরাও, তাহলে সেই স্ক্রুটা কোন দিকে যাবে? তুমি মনে করো যে কাগজের উপরে তোমার এ আর বি আছে, তুমি কাগজের মধ্যে একটা এ থেকে বি এর দিকে এরকম করে যদি একটা স্ক্রু ঘোরাও, সেটা ভিতর দিকে ঢুকে যাবে। তো তুমি এটাকে একটা প্লেনের মতো করে কল্পনা করতে পারো, যে প্লেনটাতে এটা আছে। সো ডিরেকশনটা, এইটা হচ্ছে ইউ এর ডিরেকশন। এটাকে রাইট হ্যান্ড থাম রুল বলে। রাইট মানে যেরকম স্ক্রু আর কি দেখা যায়, এ থেকে বিতে গেলে তোমার এই থামের দিকে যাবে। তো এইটাকে তুমি একটা ভাবতে পারো রোটেট আ স্ক্রু ফ্রম স্ক্রু, বানানটা আমার ভুল হতেও পারে, স্ক্রু ফ্রম এ টু বি, থেকে বিতে একটা স্ক্রু ঘোরাও, that direction of that screw, right hand thumb rule, is the direction of a cross B. এরকম এরকম করে ঘোরাচ্ছ মানে হচ্ছে নিচের দিকে যাচ্ছে, যে কোনো ভাবে এরকম ঘোরাচ্ছ এখান থেকে এদিকে নিচের দিকে। যদি উল্টো দিকে ঘোরাও এই রকম, বুঝতেই পারছো স্ক্রুটা খুলে যাচ্ছে তখন। সো দ্যাট মিনস অ্যাবাউট, নামিয়ে দিই, নিজেরাই একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। So this is called right hand thumb rule. একটু ভাবলেই বুঝতে পারবে। তোমার যদি একটা হাত আমি আঁকতে পারি, দেখি পারি কিনা, লোকে এই দিকে যদি ঘোরাতে থাকো, এই দিকে তার ডিরেকশনটা হবে,
মানে তোমার রোটেশনের ডিরেকশন ইন দিস ডিরেকশন, এটা আঁকাটা ভালো হচ্ছে না, হাত আঁকাটা বেশ শক্ত এখানে। মানে এইটা যদি রোটেশনের ডিরেকশন হয় তাহলে উপরের ডিরেকশনে এইটা চলে যাবে। এ থেকে বি এর ঘোড়াটা যদি এই ডিরেকশনে হয় তাহলে উপরের দিকে ডিরেকশন হয়ে যাবে এ ক্রস বি। এখানে যেটা এঁকেছি ওইটাই। তো যাই হোক, এইবার তাহলে আই ক্রস আই ক্যাপ সাইন থিটা, তো এইগুলো আই ক্রস আই জে ক্রস জে সাইন থিটা দেখো ম্যাগনিটিউডে, তাহলে দুটো সিমিলার ভেক্টর, সেম ভেক্টর যার মধ্যে অ্যাঙ্গেল জিরো, তাহলে তার ক্রস প্রোডাক্ট জিরো। এগুলো সব ইউনিট ভেক্টর, এদের ম্যাগনিটিউড 1, এদের ডিরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এগুলো জিরো। মানে এ ক্রস এ ইজ অলওয়েজ জিরো। কেন? কেননা এ এবং এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে শূন্য, কোনো ব্যাপার না। তাহলে এ ক্রস এ ইজ অলওয়েজ জিরো। তাহলে আই ক্রস জে কোনটা এবারে ভাবো। আই ক্রস জে, এটা যদি আই হয়, সরি 3 ডিমেনশনে যদি আমি আঁকি তাহলে আরো ভালো করে বোঝানো যাবে। এটা ধরো এই একটা ডিরেকশন, এটা ধরো এই একটা ডিরেকশন, এটা ধরো আর একটা ডিরেকশন। দিস ইজ আই, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো জেড অ্যাক্সিস, তিনটে 3 ডিমেনশনে আঁকার চেষ্টা করছি। এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন। তাহলে আই থেকে জে এর দিকে তুমি যদি একটা স্ক্রু ঘোরাও, সেই স্ক্রুটা দেখো কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে না, এইরকম একটা ডিরেকশন। তো আগের ছবিটাতেই আমি এঁকে দিয়েছি যে এমনি করে ঘোরালে তুমি রাইট হ্যান্ড থাম্ব রুল এমনি 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 করে ঘোরাচ্ছ, উপর দিকে উঠছে। তো আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ কে ক্যাপ। আচ্ছা, জে ক্রস কে ক্যাপ কোন দিকে? এই দিকে তুমি যদি একটা স্ক্রু ঘোরাও জে থেকে কে এর দিকে, কোন দিকে যাচ্ছে বলো তো? এই সামনের দিকে চলে আসছে, দেখো ঘোরালে সামনের দিকে চলে আসছে। জে ক্রস কে ইজ আই ক্যাপ। আমি এই ক্লাসে ততটুকুই বলবো যতটুকু 9, 10, 11, 12 প্রত্যেকের কাজে লাগবে, হ্যাঁ? ফলে আমি এটাতে কিচ্ছু এক্সট্রা বলছি না, ট্রিপল প্রোডাক্ট হাবি যাবি কোথাও কিচ্ছু যাচ্ছি না, এই যতটুকু মিনিমাম লাগতে পারে। আর যদি কে থেকে আই এর দিকে আর একটা ঘোরাও, যারা আমাদের বেসিক ফিজিক্স ভুলে গেছো তারা তো দেখবেই, কে থেকে আই এর দিকে যদি একটা ঘোরাও এমনি 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 করে দেখো যেটা এই দিকে চলে আসছে, কে আই এসছে। এটার একটা সার্কুলার পারমুটেশন আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই থেকে জেতে ঘোরালে কে হয়, জে থেকে কেতে ঘোরালে আই হয়, কে থেকে আইতে ঘোরালে জে হয়। এর একটা সার্কুলার পারমুটেশন আছে, এটাকে আমি আর এক ঘর ছোট করে দিতে পারি, আর একটা কাজ করতে পারি, ইরেজারটা কাজে লাগুক। কিছু কাণ্ড মিটে গেল। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝো, এ ডট বি এটা কিন্তু বি ডট এ, এই দুটো ডিরেকশন মানে এ ডট বি এর অর্ডারটা চেঞ্জ করে দিলে কিছু পরিবর্তন হয় না, কেননা এ বি যা, এ আর বি পাশে গুণ করছে, মানে 3x4 যা, 4x3ও তাই, মানে এটা একটা স্কেলার রাশি। সো এ ডট বি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট উইল বি অলওয়েজ বি ডট এ, ঘুরিয়ে দিলে কোনো সমস্যা হয় না, মানে ওর তিনটে জিনিস গুণ হচ্ছে শুধু। কিন্তু এ ক্রস বি is not equals to b cross a। কেন? কেন এদের ডিরেকশন বলছি, এ থেকে বি এর দিকে ঘোরালে যেদিকে স্ক্রুটা ঘুরবে, বি থেকে এর দিকে ঘোরালে স্ক্রুটা তো অন্য দিকে ঘুরবে, থাম্ব রুল তো তাই। এটা যদি তোমার এ হয় আর এটা যদি তোমার বি হয়, তাহলে এ থেকে বি এর দিকে ঘোরালে তুমি এইভাবে ঘোরাচ্ছ রাইট হ্যান্ডেড ভাবে, জিনিসটা নিচের দিকে যাচ্ছে। কিন্তু যদি বি থেকে এতে ঘোরাও তার ডিরেকশনটা উল্টিয়ে যাচ্ছে, ম্যাগনিটিউডটা সেম থাকছে বাট ডিরেকশনটা সম্পূর্ণ উল্টো দিয়ে যাচ্ছে। তাহলে এ থেকে বি
তে ক্রস করা আর বি থেকে এ তে ক্রস করা একই জিনিস ম্যাগনিটিউড, বাট উইথ আ ডিফারেন্ট সাইন। ম্যাগনিটিউডকারী তারা সেম, এ ক্রস বি এর ম্যাগনিটিউড সেটা তো ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা, সেটা কোনো সমস্যা না। সেটা বি থেকে এ এর ম্যাগনিটিউডও তাই, মানে বি এর ক্রস প্রোডাক্টও তাই। বাট যখন আমরা ডিরেকশনটাকে কনসিডার করছি তখন ডিরেকশনটার আগে কিন্তু একটা মাইনাস করে বেড়াচ্ছে। সো এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ সেম ইন ম্যাগনিটিউড কিন্তু অপোজিট ইন ডিরেকশন, but opposite in direction. বেশ, এবারে যদি এ ক্রস বি তোমাকে ক্যালকুলেট করতে হয় থ্রি ডিমেনশনাল ভেক্টরের জন্য, একটু হয়তো বড় শক্ত হতেও হতে পারে, শক্ত নয় মানে কিছু না, কিন্তু ক্রস করাটা খুবই সহজ। মানে প্লাস 3j আর বি ধরো মাইনাস আই প্লাস 6j। এ ক্রস বি করবে কেমন করে? কিছু না, এগুলোকে পাশাপাশি লেখো কি বাবা। টু আই মানে এবারে দুই, এবারে একে একে গুণ করে দাও। 2i ক্রস মাইনাস জে প্লাস, একদম বাংলা গুণ করে দাও দেখি, 3j ক্রস মাইনাস আই প্লাস 3j ক্রস 6j। ঠিক লিখলাম, 2i ক্রস মাইনাস আই 2i ক্রস 6j, 2i প্লাস মাইনাস, এটা মাইনাস জে হয়ে গেল কি করে? প্রত্যেকটা বাংলা গুণ করছে। এই দেখো, আই এর সঙ্গে আই ক্যাপ গুণ করলে তো 0, আর আই এর সঙ্গে জে ক্যাপ গুণ করলে তো জে কে, তাই 6 দুগুণে 12 কে ক্যাপ। জে এর সঙ্গে আই গুণ করলে, আই এর সঙ্গে জে গুণ করলে যদি কে হয়, তাহলে জে এর সঙ্গে আই গুণ করলে মাইনাস কে হবে। তাহলে প্লাস এখানে রয়েছে 3 ইন্টু, এটা মাইনাস আই, এই মাইনাসটাকে বের করে নাও। জে এর সঙ্গে আই ইজ মাইনাস কে, আর এটা 0, তাহলে এটা হলো 12k প্লাস 3k, ইয়ে হয়ে গেল 15k। এটা একটা 2x2 ম্যাট্রিক্স, সরি 2x2 ভেক্টরের, সরি মানে 2 ডিমেনশনাল কার্টেসিয়ান ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার সহজ উপায়। যদি 3 ডিমেনশন থাকে, এ সমান আই জে 3k, বি সমান 3i মাইনাস জে মাইনাস 2k, আর বি সমান যদি ধরো 9i প্লাস 2j মাইনাস 5k, এরকম যদি থাকে, তাহলে সরি 3টে ভেক্টরের ডট প্রোডাক্ট আমি এখন পড়াচ্ছি না, তোমাদের কেমিস্ট্রিতে একেবারেই লাগবে না, 9 10 লাগবে না। সো দিস এ ক্রস বি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইন 2 ডিমেনশন, সরি ইন 3 ডিমেনশন, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইন 3 ডিমেনশন, সেটা করার জন্য আমি কিন্তু ট্রিপল প্রোডাক্ট এখানে করাবো না, ট্রিপল প্রোডাক্ট অনার্স পেজে লাগবে, আমি দেখছি। এটা এখানে যে কোফিশিয়েন্ট গুলো আছে এটা লিখবে, এটার মানে কি? এটার মানে ডিটারমিনেন্ট। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম, 1 1 3 লিখলাম, 3 মাইনাস 1 মাইনাস 2 লিখলাম। এই ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করা, আই কমন নিয়ে নিলাম, 1 ইন্টু মাইনাস 2 মাইনাস অফ মাইনাস আই ইন্টু 3। তাহলে কিসব করছেন? এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা কিভাবে করতে হয় বাবা একটু জেনে নিতে হবে, সব কিছু করার নেই, সমস্ত ভুলে গেছো।
তো যাই হোক, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করাটা একটা কিছু কঠিন কাজ নয়, কিন্তু ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা শিখতে হবে। আইটাকে নিলাম, দিয়ে আইটার সঙ্গে এই জিনিসটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলাম এইভাবে। এরপরে জেটাকে নেবো, যেটা যখন নেবো তখন এই 1 3 3 2 এভাবে নেবো। কেটাকে যখন নেবো 1 1 3 অফ -1 এইভাবে নেবো। তো এটা কঠিন কিছু নয়, তাও তোমাদেরকে দেখিয়ে না দিলে তোমরা পারবে না। কেমিস্ট্রি লোকও তো রয়েছে, আই ক্যাপ ইনটু এইটাকে বলে কোফ্যাক্টর। ম্যাট্রিক্সে আসবো আমরা, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সও করবো, কিন্তু সেটা অনার্স পেজেরাই করবো শুধু। বেশ, প্লাস জে যখন করব, জে এর সঙ্গে কোনটা হবে, জেতে এবার একটা নেগেটিভ বসালে ভালো। আর যদি তুমি নেগেটিভ না বসাও তাহলে জে এর এই ডান দিকে কি আছে দেখো, 3 আছে, -2 আছে, এখানে 1 আছে, 3 আছে। ডান দিক থেকে নিয়ে নিলে অসুবিধা নেই। কে জিনিসটা যখন নেবো এখান থেকে কে এর পরের দুটো 1 3 1 -1। ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখে নিতেই হবে। 1 ইন্টু -2, এটা হয়ে গেল -2 মাইনাস অফ এই -3 তাহলে 3, যে হয়ে গেল 9 মাইনাস অফ এই 2 প্লাস 2। বুঝলে? যাই হোক, আর কে হয়ে গেল -1 -3, তাহলে এটা গেল আই ক্যাপ 11 জে ক্যাপ -4 কে ক্যাপ। এইভাবে একটা 3 ডিমেনশনে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে পারি আমরা ক্যালকুলেট উইথ দ্য হেল্প অফ দ্য টেকনিক ডিটারমিনেন্ট। বেশ, আর ফাইনালি আমি কমন ভেক্টরের বেসিক জিনিসপত্র শেষ করার আগে ভেক্টরের ডেফিনিশনটা একবার বলার চেষ্টা করব। ভেক্টর কিছু বেসিক জিনিস ফলো করে। এ প্লাস বি যদি দুটো ভেক্টরের অ্যাড করা হয় ইজ আ ভেক্টর। দ্য এডিশন এর মানে হচ্ছে এডিশন and subtraction, এটাকে বলে ক্লোজার রুল অফ আ মানে ভেক্টরের কিছু বৈশিষ্ট্য বলতে চাইছি। অফ টু ভেক্টরস ইজ এ ভেক্টর। বেশ, যে কোনো ভেক্টরেরই একটা মাইনাস নেগেটিভ ভেক্টর থাকবে, যে ভেক্টরটা একটা জিরো ভেক্টর দেবে, নাল ভেক্টর দেবে। নাল ভেক্টর মানে যার মান ডিরেকশন হয়তো কিছুই নেই, বা হয়তো একটা নেগেটিভ সরি হয়তো একটা জিরো মান আছে, আর একটা ধরো কাইন্ড অফ ডিরেকশন আছে, নাল ভেক্টরের ভিতরে আমি ঢোকাতে চাই না। তো মানে ফর ইচ ভেক্টর, এগুলো অ্যাডিশন সাবট্রাকশনের মধ্যেই বলছি। অ্যাডিশনটাই অ্যাডিশন, সাবট্রাকশনটা মানে নেগেটিভ ভেক্টরের অ্যাডিশন, কোনো সমস্যা। আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, এগুলো অ্যাকচুয়ালি অ্যালজেব্রার একটু উঁচু দরের জিনিস, বাট ঠিক আছে। ইচ ভেক্টর দেয়ার ইজ আ নেগেটিভ ভেক্টর এবং সেই ভেক্টরটাকে যোগ করলে নাল ভেক্টর হবে। অ্যাডিশন অফ দেম লিডস টু, মানে এগুলো ইন্টারেস্টের জন্য বলছি, তোমরা বাচ্চাদের যখন পড়াবে বলতে পারবে, শিখিয়ে দিলে ভালো হয়। অ্যাডিশন অফ দেম লিডস টু আ নাল ভেক্টর। এই নাল ভেক্টরটা কি না, নাল ভেক্টরটা একটু হয়তো অন্য কিছু বলা যায়, বাট এ প্লাস দ্যাট জিরো ভেক্টর, জিরোটাকে আমি মাথা দিয়েই এই রাখছি, সেটা এ মানে null vector. There is a null vector which does not change a vector when adding with a vector. Change a vector and adding with the vector, with any vector. বেস, স্কেলারের সঙ্গে ভেক্টর গুণ করলে, এ একটা স্কেলার, এ আর একটা ভেক্টর, দিস ইজ অলসো আ ভেক্টর। স্কেলার আর ভেক্টর গুণ করলে মানে স্কেলার গুণ আর কি। ইন জেনারেল এ প্লাস তিনটে ভেক্টর এরকম অ্যাড যদি করো, এদের একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে, বি আর সি কে অ্যাড করে এর সঙ্গে অ্যাড করলে, আর এ আর বি কে আগে অ্যাড করে
সি এর সঙ্গে অ্যাড করলে কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আর এই ভেক্টর কোনো একটা স্কেলার যদি এ প্লাস বি দুটো ভেক্টরের যোগ করে গুণ করো, তাহলে এই ভেক্টরটা এই স্কেলারটা দুটো ভেক্টরের সঙ্গেই এইভাবে গুণ হয় ইত্যাদি। তো এইগুলো কিছু হচ্ছে যে ভেক্টরের বেসিক রুলস, মানে বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ আ ভেক্টর ফিল্ড, এইভাবে ভাবতে পারো। স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড, এনিথিং, এটাকে অ্যাকচুয়ালি ম্যাথসের ভাষায় বলে ভেক্টর স্পেস। তো ভেক্টররা আরো দু একটা প্রপার্টিজ এর কথা বলা যায়। তো ঠিক আছে, আপাতত অনেক অনেক বললাম। তো এগুলো কি ভেক্টরের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। আর তাহলে লাস্টে গিয়ে ভেক্টরের ডেফিনিশনটা কি? ভেক্টরের ডেফিনিশনটা বোঝার আগে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বুঝতে হবে। 2Dতেই বলার চেষ্টা করি। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন খুব একটা কঠিন জিনিস নয়। ধরো এটা একটা এক্স অ্যাক্সিস, এটা একটা ওয়াই অ্যাক্সিস, এখানে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। এইবার তুমি অ্যাক্সিসটাকে রোটেশন করিয়ে দিলে, মানে অ্যাক্সিসটাকে একটু ঘুরিয়ে দিলে। ধরো এটা তোমার নতুন অ্যাক্সিস, এটা ধরো এক্স প্রাইম, এটা ধরো ওয়াই প্রাইম। তাহলে এই নতুন অ্যাক্সিসে এর কোঅর্ডিনেটটা কত হলো? নতুন অ্যাক্সিসে এর কোঅর্ডিনেটের এক্স হবে এই 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 জিনিসটা, ওয়াই হবে এই জিনিসটা। দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু কমে গেল, তাই না? আর এর আগের এক্সটা কি ছিল? ওর আগের যেটা এক্স ছিল সেইটা ছিল এইটা, আর ওর আগের যে ওয়াই ছিল সেটা ছিল এইটা। ওল্ড অ্যাক্সিসে এক্স ওয়াই যেটা ছিল, আর নিউ অ্যাক্সিসে সেটা হয়ে গেল ধরো এক্স প্রাইম ওয়াই প্রাইম। কোঅর্ডিনেট ওল্ড অ্যাক্সিস, নিউ অ্যাক্সিস, অ্যাক্সিসটাকে ঘুরিয়ে দিয়েছো। ছবিটা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। বক্তব্য কি? সাপোজ উই রোটেট my x and y coordinate, y axis, my angle theta, আমরা থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম কাউন্টার ক্লকওয়াইজ উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, বলার কোনো ইয়ে নেই। তাহলে এই যে নিউ কোঅর্ডিনেট which is x prime and y prime, সেটা কিভাবে রিলেটেড উইথ এক্স অ্যান্ড ওয়াই? এর আগে যেটা এক্স ওয়াই ছিল এখন আর সেটা এক্স ওয়াই নেই, এখানে ওটা চেঞ্জ হয়ে গেছে, এই লেন্থগুলো বদলে গেছে, এই লেন্থগুলো বদলে গেছে। তো তুমি বুঝতেই পারছো এক্সটা বেড়ে গেছে, ওয়াইটা কমে গেছে। তো এটাকে তুমি যদি একটু জিওমেট্রি ভাবো, সেটা কত হবে? তুমি সাম জিওমেট্রি তুমি নিজেই সেটা করে ফেলতে পারো, আমি এখানে করছি না। কিছু জিওমেট্রি করো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স ড্যাশ সমান এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, আর ওয়াই ডট মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটাকে তুমি যদি ম্যাট্রিক্সের আকারে লেখো, এক্স ওয়াই নিউ কোঅর্ডিনেট চেঞ্জড থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। পুরনো কোঅর্ডিনেট থেকে নতুন কোঅর্ডিনেট এইভাবে চেঞ্জ হয়ে গেল, এক্সটা একটু বেড়ে গেল, ওয়াইটা একটু কমে গেল, এই প্রাইমগুলো। সো এইটা হোমওয়ার্ক হিসেবে তুমি ভাবতে পারো কিভাবে এটা হলো। বাচ্চাদের পড়াতে হলে পড়াতে হবে, ক্লাস 11-12 পড়াতে হবে, কোনো অপশন নেই। তুমি যদি ভাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবো একবারই স্কুল মাস্টারটা হয়ে গেলে, এরকম মানসিকতা থেকে একটু বার হয়ে আসতে হবে। তো ওকে, এটা 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 প্রমাণ কর, নিজেরাই করার চেষ্টা করবে। আর যারা কেমিস্ট্রির লোক তাদের এটা প্রমাণ করার কোনো দরকার নেই, জাস্ট ডেফিনিশনটা জেনে নাও। যে তাহলে ভেক্টরের ডেফিনিশনটা কি?
ভেক্টরের ডেফিনেশনটা হচ্ছে কোঅর্ডিনেট রোটেশনের সঙ্গে রিলেটেড। তো আমি এখানে রোটেশন, শুধু রোটেশন বলছি এখানে। ভেক্টরের যে কম্পোনেন্ট ax অ্যান্ড ay, যে কোনো একটা ভেক্টরের, তারা এই একদম একইভাবে ট্রান্সফর্ম করে যখন অ্যাক্সিসটা ঘোরানো হয়। তাহলে তুমি এইভাবে ভাবতে পারো, এ ভেক্টর is a set of two numbers or components which transform in same way as coordinates transform. কোঅর্ডিনেট গুলো ট্রান্সফর্ম, যে কোনো কোঅর্ডিনেট অফ a point transforms when the axis is rotated. মানে ax আর ay যে কোনো একটা ভেক্টরের, এটা টু ডিমেনশনের কথাতেই বলছি, যদি অ্যাক্সিস রোটেট করা হয় তারা এইভাবে ট্রান্সফর্ম করবে। জাস্ট জেনে রাখ, যদি কখনো কোনোদিন কোনো কাজে লাগে। আর যদি নাও লাগে, ভেক্টরের ডেফিনিশনটা তো জানতে ক্ষতি নেই। ভেক্টর 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 কাহাকে বলে? ভেক্টর ইহাকেই বলে। একটি অ্যাক্সিসকে যদি রোটেট করো তাহলে এই নিয়মে তার কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হয়, আগের কোঅর্ডিনেট আর নতুন কোঅর্ডিনেট। তাহলে ভেক্টর হচ্ছে এমন জিনিস যার কিনা দুটো কম্পোনেন্ট রয়েছে, ইন টু ডিমেনশনের কথাই বলছি। সেই কম্পোনেন্ট দুটো এক্স্যাক্ট একই নিয়মে চেঞ্জ হয়। cos থিটা ax প্লাস সাইন থিটা ay, ax ড্যাশটা হয়ে যাবে, ayটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা ax প্লাস cos থিটা ay। সেটাই একই নিয়মে চেঞ্জ হয়, যে নিয়মে কিনা কোঅর্ডিনেট গুলোও চেঞ্জ হয়। তাহলে ভেক্টরের ক্লাসের শেষ করলাম, মানে ভেক্টর বেসিক শেষ করলাম কোথায় না, আমি ভেক্টরের ডেফিনিশন দিয়ে। ওকে, প্রবলেম সেট পেয়ে যাবে আজকের মধ্যেই। মানে যদি কালকে যারা ভিডিওটা দেখছো 4th জুন, নিচেই দেখো, চ্যানেলে দেখো, আমি আরেকটা ভিডিওতে জাস্ট যেরকম করছি প্রবলেম সেটটার সম্বন্ধে এলিমেন্টারি ইন্ট্রোডাকশন দিয়ে আমি ওখানে আপলোড করে দিচ্ছি। আর এই গোটা পিডিএফটাই তোমরা নিচে পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন। দেখো, বোঝো, বোঝার চেষ্টা করো কি অসুবিধা হচ্ছে। সবাই মিলে আমাকে ক্যাঁ করে হোয়াটসঅ্যাপ করলে আমি ইনিশিয়ালি সবাই হয়তো ধরতে পারবো না। প্রবলেম সেটের যে প্রবলেমগুলো আটকাচ্ছে আমি বুঝতে পেরেছি, দু একটা শক্ত প্রবলেম, আমি যেগুলো সব করে দেবো, অসুবিধা নেই। এই জায়গাগুলোতে কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে একটু বন্ধু বান্ধব, চ্যাট জিপিটি ইত্যাদি জিজ্ঞেস করবে। সবাই আমাকে ফোন করে জিজ্ঞেস করলে এত স্টুডেন্ট কি করে আনতে পারবো বাবা। তো যাই হোক, ঠিক আছে, চেষ্টা করো, বোঝো, অসুবিধা হবে না। বেশ, তাহলে আপাতত এইটুকুই থাক পড়া আজকের মতো ভেক্টর বেসিক। ওকে, ভেক্টর অ্যাডভান্সের ক্লাসটাও আপলোড করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, হয়তো আজকে রাত্রে, হয়তো বা কালকে, লেটস সি। ঠিক আছে, চল।